এই পৃথিবীতে যে মানুষই রিলেশনে বা সম্পর্কে জড়িয়েছে সেই মানুষটা কিন্তু এই ইগনোর নামক প্রবলেমটাকে ফেস করেছে। তখন সেই মানুষটি কনফিউজ হয়ে গেছে, আমি তাকে ঘন ঘন ফোন করব না উল্টে ইগনোর করব। হয়তো সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্যে সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, একটা সময় সম্পর্কটা ভেঙে গেছে। তাই প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, একটি কথা স্কিপ করবে না, না হলে তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং ভিডিওটির শেষে তুমি তোমার সমস্যার সুন্দর একটি সমাধান খুঁজে পাবে এবং আমার ভিডিওটির প্রত্যেকটি এক্সাম্পল তুমি মন দিয়ে শুনবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তুমি একজনকে খুব ভালোবাসো, তোমার সাথে অনেক দিনের রিলেশন, হঠাৎ দেখছো সেই মানুষটি তোমার সাথে কম কথা বলছে এবং তোমাকে কম সময় দিচ্ছে। সেটা জানা সত্ত্বেও তুমি তাকে ঘন ঘন ফোন করছো, যার ফলে তার ইগো হাই হচ্ছে এবং তোমাকে বেশি করে ইগনোর করছে। দ্বিতীয় স্টেপ, তুমিও তাকে বিপরীত ক্রমে ইগনোর করা শুরু করেছো, যার ফলে সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি হচ্ছে এবং সম্পর্কটা ভেঙে যাচ্ছে। তুমি হয়তো ভাবছো তো আমি কি করব, ইগনোর করলেও দোষ এবং ফোন করলেও দোষ, ও আমার কি করা উচিত? হ্যাঁ, তোমাকে এবার সেটা বলবো। তোমাকে প্রথমে জানতে হবে ইগনোর কাকে বলে। হয়তো সেই মানুষটি একটা দিন বা দুটো দিন তোমার সাথে এরকম করছে, এটাকে কিন্তু ইগনোর বলে না। তুমি দেখবে আমরা সাধারণ মানুষের কোনো কথায় কষ্ট পেলে তার উপর রাগ করি, কিন্তু ভালোবাসা মানুষের কথায় কষ্ট পেলে আমাদের কিন্তু রাগ নয়, অভিমান হয়। তুমি নিজেকে প্রশ্ন করো, কি হয়েছে? সেই মানুষটা আমার সাথে এমন কেন করছে? হয়তো আমার কোনো কথায় সে কি কষ্ট পেল বা আমার কোনো ব্যবহারে তার কি খারাপ লাগলো? তুমি নিজেকে প্রশ্ন করো। এই প্রশ্নটা যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, না আমার তো কোনো কথায় সে তো খারাপ লাগবে না তার, বা আমি তো তার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। তোমার ভালোবাসাটা, তোমার সম্পর্কটা যদি তোমার কাছে ইম্পর্টেন্ট হয় বা টিকিয়ে রাখতে চাও, তাকে গিয়ে একবার অন্তত জিজ্ঞেস করো যে কি হয়েছে আমার সাথে, তুমি 2-3 দিন ধরে এমন কেন করছো? তাকে এটা বলো, আমি তো মানুষ মাত্রই ভুল হয়, শয়তানের কিন্তু ভুল হয় না। তাই আমার কোনো ব্যবহারে তোমার যদি খারাপ লেগে থাকে বা আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তাহলে সরি। সে যদি বলে না কিছু হয়নি, আমি একটু কাজে ব্যস্ত তো, বা আমি একটু ব্যস্ত আছি বলে তোমাকে সময় দিতে পারছি না, তুমি চলে আসো, হতেই পারে সে কাজে ব্যস্ত। তুমি এটা কন্টিনিউ থাকে কিনা সেটা দেখো। তুমি দেখছো সেই মানুষটি সেই একই রকম ভাবে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমাকে সময় দিচ্ছে না, তোমার সাথে কম কথা বলছে এবং সেই মানুষটি অনলাইনে আসছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুকে স্টোরি শেয়ার করছে, কিন্তু তুমি মেসেজ করলে রিপ্লাই দিচ্ছে না বা তোমার সাথে কথা বলছে না। তাহলে তুমি ভেবে নিও সেই মানুষটি তোমাকে ইগনোর করছে। তুমি দেখবে টাকা খুব মূল্যবান, টাকা ছাড়া পৃথিবী অচল, কিন্তু একটা মানুষের কাছে যখন দরকার হয় তখনই কিন্তু টাকাটা মূল্যবান হয়। তাই সেই মানুষটির কাছে তোমার কোনো ভ্যালু নেই বা তোমার দরকারটা তার জীবনে আর নেই, দরকার কমে গেছে। এক্সাম্পল, তুমি দেখবে আমাদের ফোনে কোনো আনকোন নম্বর আসলে আমরা কিন্তু নম্বরটা দেখি যে কার নম্বর, হয়তো ফোনটা রিসিভ করি কেন, যে সেই মানুষটা কোথা থেকে বলছে বা সে কে, এইটুকু দরকার। যদি আমাদের ফোনে কোম্পানি ফোন করে, আমরা কিন্তু নম্বর দেখেই ফোনটা কেটে দিই, কারণ সেই নম্বরটা আমাদের কোনো দরকার নেই বা কোম্পানির সাথে কথা বলার আমাদের কোনো রকম দরকার নেই। তেমন সেই মানুষটির জীবনে এখন তুমি কোম্পানির নম্বর, তোমার তার জীবনে কোনো ছিটে ফুটাও দরকার নেই। তাই তোমাকে সে ইগনোর করছে, পাত্তা দিচ্ছে না, তোমাকে সময় দিচ্ছে না, হয়তো তোমার থেকে বেটার অপশন পেয়ে গেছে। তোমার যেটা করা উচিত, তাকে তুমি ফোন করা, তার সাথে কথা বলা, তাকে মেসেজ করা, তাকে বিরক্ত করা টোটালি বন্ধ করে দাও। কারণ তুমি যতই তাকে ফোন করবে, মেসেজ করবে, সে কিন্তু আরো বেশি তোমাকে ইগনোর করবে, কারণ তোমার তো তার কাছে মূল্য নেই, তার দরকার নেই। তুমি সেটা ছেড়ে দাও, তুমি তাকে তার মতন থাকতে দাও, তুমি তোমার মতন
থাকো। তুমি দেখবে একটা সময় আমাদের কোম্পানি যখন আমাদের ফোনে ফোন করে, আমাদের যদি কোনো অফার জানতে ইচ্ছে করে বা কোনো প্রোমো আছে কিনা, মানে আমাদের দরকার হয়, তখনই ফোনটা কিন্তু রিসিভ করে জানতে চাই কোনো অফার আছে কিনা। তেমন সেই মানুষটি যখন বুঝতে পারবে তুমি ছাড়া তার জীবনে একটা শূন্যতা রয়ে গেছে বা তোমাকে ছাড়া তার জীবন শূন্য লাগছে, দেখবে সেই মানুষটাই কিন্তু তোমার জীবনে একদিন ফিরে আসবে। কথাই বলে না, দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না, তেমন সেই মানুষটি তখন এটা বুঝবে ভালোবাসার মানুষটি আমার জীবনে ছিল, আমি আমার ভালোবাসার মর্ম বুঝিনি, কিন্তু আমার জীবন তো এখন চলে গেছে, আমি সেই মানুষটার শূন্যতা অনুভব করছি। সেই মানুষটি দেখবে একদিন তোমার জীবনে ঠিক ফিরে আসবে, কারণ তুমি তো ফিরিয়ে আনার বা ফিরে আসার রাস্তা খুলে রেখেছো। কারণ তুমি তো তাকে বারবার ফোন করুনি, ডিস্টার্ব করুনি, বিরক্ত করুনি। তোমার ভ্যালু কিন্তু তার কাছে এখন অনেকটা হাই হয়ে আছে। আর সে যখন বুঝতে পারবে তোমার শূন্যতা তার জীবনে, তখনই সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে। তো আজকের মতন এই পর্যন্ত, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সত্যি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো, আর যদি সত্যি খুবই ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো